5 ওভার বাকি থাকতেই 200+ রান চেস ভারতের। তাহলে কি বিশ্বকাপে ইউএসের বিপক্ষে আমরা 300 রান দেখতে পারবো? শুক্রবার দিন রায়পুরে দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে 2-0-তে এগিয়ে গেল। কিন্তু শুরুটা ভারতের এতটাও সহজ ছিল না। একটা সময় 6 রানে 2 উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। আউট ছিল সঞ্জু ও অভিষেক শর্মা। তারপরেই ম্যাচের রং বদলে যায়। এই ম্যাচে ভারত টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আজকের ম্যাচে অবাক করা সিদ্ধান্ত ছিল বুমরার বাদ পড়া। তার জায়গায় দলে আসে হর্ষিত রানা। ম্যাচের শুরুটা ভালোই করেছিল কিউইরা। তারপর হর্ষিত রানা প্রথম উইকেট ভারতকে এনে দেয়। তখন নিউজিল্যান্ডের স্কোর 43 রানে 1 উইকেট। তার পরের ওভারে বরুণ চক্রবর্তীও উইকেট তুলে নেয়। এরপর ছোট্ট ছোট্ট পার্টনারশিপের উপর ভর করে নিউজিল্যান্ড 20 ওভারে 6 উইকেট হারিয়ে 208 রান করে। ভারতের এর আগে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ স্কোর চেস রেকর্ড এই 208 রানই ছিল। মানে ভারত যদি আজকের রান তাড়া করতে সফল হয় তাহলে পুরনো রেকর্ডটা আবারও একই থাকবে। রান তাড়া করতে নেমে প্রথমেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু আজকে সূর্যকুমার যাদব ও ঈশান কিষান আলাদাই ক্রিকেট খেলে। যেখানে ঈশান কিষান 32 বলে 76 রান করে আউট হয়, সেখানে সূর্যকুমার যাদব 37 বলে 82 রানের অপরাজিত ইনিংস খেলেন। আর আজকে তিনি 24টি ইনিংসের পর অর্ধশত রান পেলেন। ভারত হারিয়ে দিল নিউজিল্যান্ডকে 7 উইকেটে। 200+ রান চেস করতে নেমে 28 বল বাকি থাকতেই ভারত নিউজিল্যান্ডকে হারালো, যা নতুন রেকর্ড। এর আগের রেকর্ড পাকিস্তানের ছিল। তারা 24 বল বাকি থাকতেই 200+ রান চেস করেছিল এই নিউজিল্যান্ডেরই বিপক্ষে। আপাতত 5 ম্যাচের টি-20 সিরিজে ভারত 2-0-তে এগিয়ে গেল।